হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতাস ক্রিয়েশন। আবারও চলে এসেছি একটা লং ব্লগ নিয়ে। তো আমি নর্মালি ভয়েস ওভার দিয়ে ব্লগটা স্টার্ট করছি, কারণ আমার যাওয়াটা ঠিক ছিল না আর একদম এন্ড টাইমে আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাও আবার মা বাবার অনেক বকা খেয়ে, ওই জন্য তোমাদের সাথে কোনো গেট রেডি উইথ মি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমরা রেডি হয়ে সবাই মিলে টোটো ধরে রামপুরে চলে এসেছিলাম আর সেখান থেকে বাস স্ট্যান্ড করে বাস ধরেছিলাম। আর বাসে উঠেই আমরা সবাই যাচ্ছি একটা জায়গায়। বলো তো আমরা কোথায় যাচ্ছি? তোমরা যারা যারা আমার মিনি ব্লগগুলো দেখো বা দেখেছো তারা নিশ্চয়ই জেনেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমি, বৌদি, ছোট বৌদি, ভালু আর আমার ছোট বৌদি একটা দিদা সবাই মিলেই যাচ্ছি। ছোট বৌদির দিদা আমাদের সাথেই গেছিলো, কিন্তু অন্য দিক দিয়ে নেমেছিল আর আমরা অন্যদিকে নেমেছিলাম। আর ভালু আমার কাছেই বসেছিল। পুরো রাস্তা আমাকে বকিয়েছে আর জ্বালিয়েছে এত, তোমাকে কি বলবো। কোইন্সিডেন্টলি আজকে একটা ঘটনা ঘটেছে। মিনস আজকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমার, কিন্তু তাও যাচ্ছি। আর আজকের দিনই আমি মাথায় শ্যাম্পু করেছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর অনেকের দেখে বুঝতেই পারবে যে আমরা কোথায় এসেছি। তো আমরা ফাইনালি এসেছি নলহাটিতে। নলহাটিশ্বরী মন্দিরে পুজো দিয়ে অনেকদিন থেকেই ইচ্ছে ছিল আসার। আমি এখনো অবধি মানে আমাদের এত কাছে, কিন্তু তবু আমি একদিনও আসতে পারিনি এখানে। আর আমি এই প্রথম নলহাটেশ্বরী মার দর্শন করলাম। সেই বলে না, ভগবানের দর্শন শুধুমাত্র ভগবানের ইচ্ছাতেই হয়, সেটাই হচ্ছে অবস্থা। আর আমরা যখন পৌঁছাই তখন মন্দির অনেকটাই ফাঁকা ছিল, তাই আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর এদিকে নলহাটেশ্বরী মায়ের পাশে একটা হনুমান মন্দিরও আছে। তো আমরা পুজো দিয়ে তারপর বৌদি এদিকে ধূপকাঠি দেখিয়ে দিল। তারপর আমরা প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ার পরই আমরা কিছুক্ষণ মন্দিরে বসেছিলাম। তারপর আমরা সবাই টোটোতে করে আমার ছোট বৌদির একটা দিদির বাড়িতে চলে এলাম। আর এইদিকে আমি প্যান্টটা পরেছি আর চিটটা খুলতে ভুলে গেছি, তাই চিটটা ফার্স্টে খুললাম। তারপর ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে নিয়েছি। চলো তোমাদের সাথে একটা কিউট জিনিসের দেখা করাই। এই দেখো, এটা হচ্ছে মিল্কি। মানে এদের বাড়িতে সবাইকে চিকু বলে, কিন্তু আমি যেহেতু এরকম কুকুর টিভিতে খুব দেখেছি আর মিল্কি বলে নাম দিয়েছিল, তার জন্য আমি ওকে মিল্কি মিল্কি বলেছি সারাক্ষণ। মানে দুদিন ছিলাম, দুদিনে ওকে মিল্কি বলেই রেখেছি। আর এত কিউট, মানে 2 দিন ওকে পুরো চটকেছি আমি। আর এই দেখো, দেওয়ালে দুটো ময়ূর আঁকা আছে সুন্দর করে। আর এই রুমটা হচ্ছে এসি রুম। তারপর আমরা সবাই গেছিলাম ছাদে। মানে দিদি আমাদেরকে বাড়িগুলো সব ঘরগুলো দেখাচ্ছিল ঘুরে ঘুরে, আর ছাদে গাছ লাগিয়েছে সেগুলো দেখাচ্ছিল। আর এই দেখো, এটা হচ্ছে দিদির ছেলে গোপাল। মানে ভালো নাম ঈশান, কিন্তু ওর নাম গোপাল। খুবই সুইট আর শান্তশিষ্ট একদম। তারপর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা সবাই বিকালবেলা গেছিলাম বেড়াতে। মানে দিদিদের বাড়ির অনেক কাছেই হচ্ছে স্টেশন আর মার্কেটও অনেক কাছে, তাই দিদা আমাদেরকে ঘোরাচ্ছিল এদিকে ওদিকে। আমাদের ফার্স্টে পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু পার্ক যেহেতু কোনো কারণে বন্ধ, ওই জন্য আমরা এমনি ধারে কাছে ঘোরাঘুরি করছিলাম আর কি। দিদি তো আসতে পারেনি, গোপাল জ্বালাচ্ছিল খুব, ওই জন্য দিদাই আমাদেরকে সঙ্গে করে নিয়ে এলো বেড়ানোর জন্য। এবার বাইরে এত গরম লাগছিল, ওই জন্য আমরা চলে এসেছি শপিং মলে ঠান্ডা ঠান্ডা এসে হাওয়া খেতে। আর জামাগুলো এত সুন্দর ছিল না, এথনিকগুলো। তা আমি আর ছোটো বৌদি দুটো ট্রায়াল দিয়েছিলাম। মানে আমরা কিনিনি কিছুই, কিন্তু ওই যে পরে ছবি তোলা আর কি, ওটা আমরা ইউজুয়ালি রামপুরহাটে করি, এখানেও করে নিলাম। জামাগুলোর কোয়ালিটি হিসেবে প্রাইসগুলো অনেক হাই ছিল। আমরা সবাই যেহেতু ফুচকা প্রেমী, মানে যেখানে যাই আমাদেরকে ফুচকা খেতেই হয়, তো আমরা মল থেকে বেরিয়ে চলে এলাম ফুচকা খেতে। আর এদিকে ফুচকার দোকানগুলো অনেক কম, মানে অন্য খাবারের দোকান প্রচুর আছে, কিন্তু ফুচকার দোকান এত কম কি বলা নেই, অনেক খুঁজতে হয়েছে। প্রথমে একটা দেখেছিলাম, কিন্তু ওখানে আলু শেষ হয়ে গেছে বলে আর একটা জায়গায় এসে আমাদেরকে ফুচকা খেতে হয়েছে। আর দিদা ভালুকে একটা জামা গিফট করলো। তারপর আমরা রাম মন্দির গেছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। আর তারপর বাড়ি চলে এলাম। বাইরে আজকে এত পরিমাণের গরম কি বাড়ি এসে এত রিল্যাক্স ফিল হচ্ছে না এসির সামনে বসে। আর আমি ফ্রেশ না হয়ে আগে জামা চেঞ্জ করে এসির সামনে বসে গিয়েছি। আর এরা দেখো ফোন করছে সব। আর এদিকে মিল্কি শুয়ে আছে। মিল্কি না একদম এসি ছাড়া বেরোয় না বাড়ি থেকে। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক করে দেওয়া, সাবস্ক্রাইব করে দেওয়া। আর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে, তখন টাটা।